আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরএম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। পুরো ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে। বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের মতো করে করেছি, আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারবেন। আপনি চাইলে এই ডিজাইনে 2 বা 3 তলাও করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে, তাই আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন ও খরচ নিয়ে বিস্তারিত জানতে পারবেন। বাড়িটিতে 4টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, 3টি বেডরুম ও একটি কিচেন রয়েছে। বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের মতো করে করেছি, আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারেন। বিশেষ করে বারান্দার যে ডিজাইনটি রয়েছে চাইলে সেটিকে পরিবর্তন করে করতে পারেন। আপনারা এখন বাড়িটির যে ডিজাইনটি দেখছেন এটি হলো বাড়িটির বাইরের ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন। এরপর বাড়িটির ভিতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনটি দেখবেন এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হবে তাই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে, রুমগুলোর সাইজ কত ফিট বাই কত ফিট তা সহ সকল তথ্য জানতে পারবেন। তাই আপনি যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান, ডিজাইন, 3D ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। এখন তাহলে আপনার বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখুন, এরপর বাড়িটির ডিজাইন সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিব। তাহলে ভিডিওটি না টেনে বাড়িটির বাইরের ও ভিতরের ডিজাইনটি দেখুন। তো আশা করি আপনারা ইতিমধ্যেই বাড়িটির বাইরের ও ভিতরের ইন্টেরিয়র 3D অ্যানিমেশন ভিডিওটি দেখেছেন। তো চলুন এবার বাড়িটির 3D মডেলটি নিয়ে বিস্তারিত কথা বলা যাক। তো এটি হলো বাড়িটির 3D মডেলটি, যেমনটি আপনারা অ্যানিমেশন ভিডিওটিতে দেখেছেন। শুরুতেই মাঝে রয়েছে একটি পোর্চ এবং দুই সাইডে রয়েছে দুটি বারান্দা। বারান্দা দুটি, এটি একটি বেডরুমের সাথে এবং এটিও একটি বেডরুমের সাথে। বাড়িটির সামন দিকে আমরা এদিকে একটি পোর্চ করেছি এবং এইদিকে আরেকটি পোর্চ করেছি। সামনের এই দিকের যে পোর্চটি রয়েছে এটির দুই সাইডে রয়েছে দুটি বসার বেঞ্চ এবং এই দিকে যে দরজাটি রয়েছে এটি হলো বাড়িটির মেইন গেট। এটি দিয়েই আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব। তো চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক। মেইন গেট দিয়ে ঢোকার পরেই শুরুতে রয়েছে আমাদের ড্রয়িং রুমটি। এটি বাড়িটির ড্রয়িং রুম। ড্রয়িং রুমটির এই সাইডে আমরা সোফা সেট এবং এই সাইডে টিভি ক্যাবিনেটটি রেখেছি এবং ড্রয়িং রুমের এই দিকের ওয়াল দুটিতে আমরা 3D পেইন্ট ব্যবহার করেছি এবং এইদিকে আমরা প্যানেলিংয়ের মাধ্যমে আমরা টিভি সেটটি তৈরি করে নিয়েছি। তো ড্রয়িং রুমের
ডান দিকে রয়েছে একটি বেডরুম এবং বাঁ দিকে রয়েছে একটি বেডরুম। ডান দিকে যে বেডরুমটি রয়েছে এটির সাথে সামন দিকের বারান্দাটি রয়েছে এবং বাম দিকের এই বেডরুমটির সাথেও এইদিকে সামনের বারান্দাটি রয়েছে। ড্রয়িং রুমের ডান দিকে যে বেডরুমটি রয়েছে এটির এই দিকের ওয়ালটিতে আমরা এই 3D পেইন্টটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে এই কালারটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই সাদা কালারটি ব্যবহার করেছি। আপনি চাইলে এই ধরনের যে কোনো 3D পেইন্ট আপনার মনের মতো করে আপনি করতে পারেন অথবা যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন। ড্রয়িং রুমের বাঁদিকে যে বেডরুমটি রয়েছে সেটি আমরা গেস্ট বেড হিসেবে রেখেছি। এই বেডরুমটির এই দিকের ওয়ালটিতে আমরা এই 3D পেইন্টটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই কালারটি ব্যবহার করেছি। তো ড্রয়িং রুমের পরেই রয়েছে আমাদের যে ডাইনিং কাম ফ্যামিলি লিভিং। মূলত এই স্পেসটি থেকেই এই রুম তিনটি আছে, এই তিনটি ব্যবহার করা যাবে এবং এই ড্রয়িং রুম থেকেই এই রুমটি ব্যবহার করা যাবে। এই ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুমের মাঝে আমরা পর্দা ইউজ করেছি, আপনি চাইলে পার্মানেন্টলি পার্টিশন ওয়াল দিয়েও নিতে পারেন। তো এই ডাইনিং স্পেসের সাথেই ডান দিকে রয়েছে আমাদের কিচেন এবং কমন টয়লেটটি। কিচেনটি আমরা এইভাবে সেলফ করে সাজিয়েছি, আপনি চাইলে শুধুমাত্র একটি সেলফ করেও করতে পারেন। কিচেনের পাশেই এইদিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই ওয়ালটিতে আমরা এই 3D পেইন্টটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে এবং এই দিকের ওয়ালটিতে আমরা সবুজ কালার ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে আমরা সাদা রং ব্যবহার করেছি। এর সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এটি হলো এই যে টয়লেটগুলো অনেক বড় হওয়াতে আপনারা এখানে কমোড সহ বেসিন সহ সম্পূর্ণ স্পেসটি মোটামুটি অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এর পাশে রয়েছে যে আরেকটি টয়লেট, এটিও এই রুমটির সাথে অ্যাটাচড। এটিও একটি মাস্টার বেডরুম। এই বেডরুমটির এই দিকের ওয়ালটিতে আমরা এই 3D পেইন্টটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালগুলোতে আমরা এই হালকা পিঙ্ক কালারটি ব্যবহার করেছি। এই দিকের যে আমাদের পোর্সটি ছিল এই পোর্সের সাথে সিঁড়ির নিচ দিয়ে আমরা এই দিক দিয়ে ঢোকার জন্য একটি গেট রেখেছি। যেহেতু এটি একটি পার্সোনাল ইউনিট এবং শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের ব্যবহারের জন্য কোনো ভাড়া দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়, সে কারণে আমরা এই সিঁড়িটি ভিতরে রেখেছি। বাইরের দিকে আমরা যে জানালাগুলো করেছি সেটা আমরা রাউন্ড শেপে করেছি, যা আপনারা ইতিমধ্যে অ্যানিমেশনটিতে দেখেছেন। তো এই ছিল বাড়িটির 3D মডেলটি নিয়ে বিস্তারিত। তো চলুন এবার বাড়িটির প্ল্যান নিয়ে বিস্তারিত কথা বলা যাক। বাড়িটির প্ল্যানটির শুরুতেই রয়েছে যে পোর্সটি, যেমনটি আপনারা ইতিমধ্যে অ্যানিমেশন ভিডিও ও 3D মডেলটিতে দেখেছেন। শুরুতেই রয়েছে যে পোর্সের দুই দিকে দুটি বারান্দা। পোর্স দিয়ে ঢুকেই এই যে মেইন গেটটি দিয়ে ঢুকেই শুরুতে রয়েছে আমাদের যে ড্রয়িং রুমটি আমরা এখানে 10 ফিট 6 বা এদিকে 12 ফিট রেখেছি। ড্রয়িং রুমের ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেটি আমরা এদিক বরাবর 13 ফিট 6 এবং এই দিক বরাবর 12 ফিট রেখেছি। এর সাথে সামন দিকে যে বারান্দাটি রয়েছে সেটি এদিক বরাবর 13 ফিট 6 এবং এই দিক বরাবর 3 ফিট রেখেছি এবং ড্রয়িং রুমের বাঁ দিকে যে বেডরুমটি রয়েছে সেটিও আমরা এই দিক বরাবর 13 ফিট 6 এবং এই দিক বরাবর 12 ফিট রেখেছি। এর সাথে যে বারান্দাটি রয়েছে সেটি আমরা 13 ফিট 6 এবং এদিকে 3 ফিট 6। সামন দিকে দুটি বারান্দার সাইজ এবং দুটি রুমের সাইজ একই। মোটামুটি আমরা বেডরুমগুলো বড় সাইজের রেখেছি। আপনি চাইলে কিছুটা ছোট করে নিয়ে বাড়িটির স্কোয়ার ফিট কমায় নিয়ে এসে ছোট জায়গাতেও বাড়িটি করতে পারবেন। ড্রয়িং রুমের পরেই রয়েছে ডাইনিং কাম ফ্যামিলি লিভিংটি। এটি আমরা এই সিঁড়ির এই দিক থেকে এই পর্যন্ত আমরা এই দিক বরাবর 20 ফিট এবং এই দিক থেকে এখান থেকে এই পর্যন্ত 15 ফিট 6 ইঞ্চি রেখেছি। ডাইনিং স্পেস থেকে ব্যবহারের জন্য ডাইনিং স্পেসের ডান দিকেই রয়েছে আমাদের কমন টয়লেটটি এবং কিচেনটি। কমন টয়লেটটি আমরা এই দিক বরাবর 8 ফিট 6 এবং এই দিক বরাবর 4 ফিট 6 ইঞ্চি রেখেছি। মোটামুটি অনেক বড় সাইজের একটি কমন টয়লেট। এবং এর পাশে যে কিচেনটি রয়েছে সেটিও আমরা 8 ফিট 6 এবং এই দিক বরাবর আমরা 10 ফিট রেখেছি। কিচেনের পাশে ডাইনিং রুমের ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেটি হলো একটি মাস্টার বেডরুমটি আমরা এই দিক বরাবর 14 ফিট এবং এই দিক বরাবর 12 ফিট রেখেছি এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যেটি আমরা এদিক বরাবর 4 ফিট 6 ইঞ্চি এবং এদিক বরাবর 7 ফিট রেখেছি এবং এর সাথে বাঁদিকে রয়েছে আরও একটি অ্যাটাচ টয়লেট, এটিও একটি মাস্টার বেডরুম। এটি আমরা এদিক বরাবর 13 ফিট 6 ইঞ্চি এবং এদিক বরাবর 12 ফিট রেখেছি এবং যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে সেটি আমরা এদিক বরাবর 5 ফিট এবং এদিক বরাবর 7 ফিট রেখেছি। তো এইদিকে যে এখান থেকে এই পর্যন্ত আমার রয়েছে 14 ফিট এবং এই দিক থেকে এদিক বরাবর রয়েছে 15 ফিট। বাইরের দিকে ডান সাইডে যে পোর্সটি রয়েছে সেটি আমরা এদিক বরাবর 8 ফিট এবং এদিক বরাবর 17 ফিট রেখেছি। মোটামুটি বড় এবং খোলামেলা সাইজের একটি বাড়ি। যদি বাড়ির ডিজাইনটি ভালো লেগে থাকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা যদি বাড়িটি করতে চান তাহলে এইদিকের এই কলাম থেকে এইদিকে সামনের যে পোর্স সহ জায়গার দরকার হবে 48 ফিট 7 ইঞ্চি, আর এদিকে যে পিছনের কলাম থেকে এদিকে সামনের এই পোর্স পর্যন্ত জায়গার দরকার হবে 48 ফিট 8 ইঞ্চি এবং এই দিক থেকে এই যদি আপনারা এই পোর্সটি না করেন সেক্ষেত্রে আপনার কিছুটা কম জায়গা লাগবে, 44 ফিট জায়গা হলেই হবে। তবে আপনি চাইলে বাড়িটির ডিজাইনটি ঠিক রেখে রুমের সাইজগুলো ছোট করে নিয়ে করতে পারেন, এই দিকের এই পোর্সটি না করেও করতে পারেন। আপনি যদি এই ডিজাইনই বাড়িটি এই খোলামেলাভাবেই করতে চান এবং এর সাইডে আরও যদি কিছু পরিমাণে ফাঁকা জায়গা আমি ধরি তাহলে বাড়িটি তৈরি করতে সর্বমোট জায়গার দরকার হবে 6 শতক। 6 শতক জায়গা হলে আপনারা বাড়িটি তৈরি করতে পারেন। তবে আপনারা যদি কিছুটা কমায় নিয়ে আসেন, রুমগুলোর সাইজ ছোট করে করেন, সেক্ষেত্রে বাড়িটি আরও কম জায়গাতেই করা যাবে।
পোর্চ সহ, এই যে 2টি পোর্চ সহ সম্পূর্ণ বাড়িটি আসবে 1935 স্কোয়ার ফিট, যা নির্মাণ করতে বর্তমান বাজারে প্রায় 31 লক্ষ টাকা খরচ পড়বে। আপনারা 31 লক্ষ টাকা হলে বর্তমান বাজারে এই বাড়িটি করতে পারবেন, তবে আপনাদের এলাকা ভেদে কিছুটা কম বেশি হতে পারে। যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান, ডিজাইন, 3D ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে।